أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, আর তারা মিথ্যা শুনতে অভ্যস্ত এবং অবৈধ সম্পদ খেতে অভ্যস্ত। অতঃপর তারা যদি আপনার কাছে আসে তবে আপনি তাদের মধ্যে বিচার করুন অথবা তাদের কাছ থেকে বিরত থাকুন। যদি আপনি তাদের কাছ থেকে বিরত থাকেন তবে তারা কখনো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি বিচার করেন তবে আপনি তাদের মাঝে ইনসাফের সাথে বিচার করেন, ন্যায় বিচার করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকগণকে ভালোবাসেন। এই আয়াত এবং তার আগের আয়াত এবং সামনে আরও কিছু আয়াত আসতেছে, এই আয়াতগুলো মূলত অবতীর্ণ হয়েছে বেবিচারের শাস্তির সম্পর্কে। বেবিচারের শাস্তি, আমরা ইসলামে বেবিচারের শাস্তির কথা জানি। যদি কেউ বেবিচার করে আর সে যদি বিবাহিত হয়, ছেলে এবং মেয়ে দুইজন যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি পাথর মেরে হত্যা করা। আর যদি অবিবাহিত হয় তবে তাদেরকে 100 করে ব্যত্রাঘাত করা হয়। এখন এই যে যদি বিবাহিত হয় এবং তারা যদি বেবিচার করে তবে তাদের শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। এই শাস্তি নিয়ে অনেক নাস্তিকরা, অনেক ইসলামী শত্রুরা, ইসলাম বিদ্বেষীরা এটা নিয়ে অনেক সমালোচনা করার চেষ্টা করে যে ইসলাম এত কঠোর, ইসলাম এত বর্বর, ইসলামের শাস্তি অনেক কঠিন, ইসলাম মধ্যযুগে অনেক কথাবার্তা বলে। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা আমাদের সামনে স্থাপন করছেন, শুধু এই আয়াত, আগের আয়াত এবং পরের আয়াত, আল্লাহ তাআলা আমাদের সামনে স্পষ্ট করছেন যে এই যে বেবিচারের শাস্তি, যে পাথর মেরে হত্যা করা, এইটা ইসলাম বিদ্বেষীরা, ইসলামী শত্রুরা যেভাবে অপবাদ লাগায়, ইসলাম অনেক কঠোর বর্বর, ইসলামের কি এই শাস্তি কিনা, ইসলামের মধ্যে বা ইসলামী শাস্তি কি প্রচলন করছে কিনা। আপনি এই আয়াতগুলোর তাফসিরে যদি যান, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবী এবং সমস্ত তাফসিরের কিতাবে এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপটে অনেকগুলো হাদিস, অনেকগুলো বর্ণনা আসছে। আর এই সকল বর্ণনাগুলো বুখারী, মুসলিম, সহিহ হাদিসগুলোতে আসছে। তো এই ঘটনাগুলো কি, এই হাদিসগুলো কি? এই হাদিসগুলো মূলত হলো ইহুদিদের ব্যাপারে। ইহুদিরা একবার, ইহুদিদের মধ্যে অনেকগুলো বর্ণনা, ইহুদিদের মধ্যে একজন নারী আর একজন পুরুষ বেবিচার করছে। তো এখন এই নারী পুরুষ বেবিচার করছে, তার শাস্তি কী হবে? তো তারা বলে যে এই যুগে তো একজন নবী আছে, ওই নবীর কাছে আমরা যাই। ইহুদি পণ্ডিতরা যে ওই নবীর কাছে আমরা যাই, উনি কি শাস্তি দেয় দেখি। তো ওনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদিরা আসে যে আমাদের
সমাজে, ইহুদি সমাজে এরকম একটা অঘটন করছে, ব্যভিচার করছে, এর শাস্তি দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাস্তির ঘোষণা করেননি। ফাআতা বাইতা বিদরাসি, ইহুদিদের পণ্ডিতদের যে কেন্দ্র, তাদের যে উপাসনালয়, যেখানে পণ্ডিতরা থাকে, সেইখানে উনি গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেন, ইতুনি বিআলামা রাজুলাইনি, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, ইহুদিদের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে, তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তার সাথে দেখা করতে চাই। তো ইহুদিরা সবাই মিলে ঠিক করলো, ইবনে সুরিয়া, সুরিয়ার সন্তান ইবনে সুরিয়া একজন, আর একজন, এই দুইজন যুবক, যেটা হলো সবচেয়ে বেশি পণ্ডিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসছে, তখন রাসূল বলেন তাদেরকে যে তোমরা কি বেশি পণ্ডিত? তোমরা কি তোমাদের সমাজে, ইহুদি সমাজে তোমরাই সবচেয়ে বড় জ্ঞানী? তখন তারা বলে, ইন্না কওমানা ইয়ালামুনা ফিনা কাযালিক, আমাদের জাতির আমাদেরকে পণ্ডিত বলে। বিনয় দেখাইছে রাসূলের সামনে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা যেভাবে আসে, সেই বর্ণনা সেইটি বলি, এরকম কয়েকটা বর্ণনা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, উনশিদুকুম বিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা ওয়াল্লাযী ফালাকাল বাহরা ওয়াল্লাযী আনজালাল মান্না ওয়াস-সালওয়া। তো তাদেরকে লক্ষ্য করে বলে, আমি আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে বলি, ওই আল্লাহর কসম যে আল্লাহ তাআলা এই তাওরাত কিতাবকে তোমরা যাকে নবী মানো, মূসা আলাইহিস সালামের উপরে অবতরণ করছে, ওই আল্লাহ শপথ দিয়ে তোমাদেরকে বলি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মধ্যে শুকনো পথ তৈরি করে দিয়েছে। ওই আল্লাহর শপথ দিয়ে তোমাদেরকে বলি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জন্য আসমান থেকে মান্না সালওয়া নাজিল করেছেন। ওই আল্লাহর শপথ দিয়ে তোমাদেরকে বলি, মা তাজিদুনা ফিত তাওরাত, তোমরা তোমাদের যে কিতাব, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাব আসে, তাওরাত কিতাব, তাওরাত কিতাবে তোমরা এই বেবিচারকারী যদি বিবাহিত হয়, বেবিচার পুরুষ এবং নারী, এদের শাস্তি কি তোমরা বলো, কি পাইছো তোমরা? তো তখন তারা বলতেছে, মা মুশিকতু বিমিসলিহি আবাদা, যে আপনি আমাদেরকে যেভাবে শপথ দিয়েছেন, যেভাবে কসম খাওয়াইছেন আল্লাহর কাছে, এরকম শপথ আমাদেরকে কেউ দেয়নি। তো আপনি যেহেতু আমাদেরকে বলতেছেন, তো আমরা আপনার কাছে সত্যই বলি, নাজিদু ফিত তাওরাতি আর-রাজমা, আমরা তাওরাতের মধ্যে বেবিচারের শাস্তি পাথর মেরে হত্যাই পাইতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তাওরাতের মধ্যে পাথর মেরে হত্যা পাইছো, তোমরা কি শাস্তি দাও? তোমরা তো পাথর মেরে হত্যা, এটা তো কার্যকর করো না। তো ওনারা বলেন যে আমরা আসলে এই পাথর মেরে হত্যাই আমাদের জন্য, আমাদের কিতাবে, আমাদের ধর্মে শাস্তি ছিল। কিন্তু এক যুগে, এই বর্ণনা যেমন আসছে, এক যুগে এক রাজা, আমাদের এক রাজা, তার নিকটাত্মীয় বেবিচার করে। তো নিকটাত্মীয় বেবিচার করার পরে তাদেরকে যখন ধরা হয়, তো তখন সেই রাজা, তার যেহেতু আত্মীয়, আর তাদেরকে পাথর মেরে হত্যা করবে, এইটা সে আর রাজি হয়নি। উনি বলছেন যে না, আমার যেহেতু আত্মীয়, আমার যেহেতু ভাই, আমার যেহেতু বোন, অতএব তাদের ক্ষেত্রে এই পাথর মেরে হত্যা, এই শাস্তি কার্যকর করা যাবে না। তো সে এইটাকে স্থগিত রাখছে। কিছুদিন পর আবার এমনি একজন সাধারণ মানুষ এই পাপটা করছে, বেবিচার করছে, ছেলে মেয়ে বেবিচার করছে। তো বেবিচার করার পরে তাদেরকে ধরে আনা হয়েছে, তাদের ব্যাপারে শাস্তি ঘোষণা করা হয়েছে, পাথর মেরে হত্যা। তো যখন তাদের ক্ষেত্রে এই পাথর মেরে হত্যার দণ্ড দেওয়া হয়েছে, তখন তারা সবাই
সাধারণ জনগণ একজোট হয়ে গেছে যে আমাদের উপরে যদি পাথর মেরে হত্যা এই কঠোর শাস্তি যদি প্রয়োগ করতে চাও, আগে রাজার আত্মীয়র উপরে প্রয়োগ করো। এখন রাজা তো আর নিজের আত্মীয়র উপরে এইটা প্রয়োগ করবে না। তো এখন কি করছে যে ঠিক আছে, আসো আমরা সবাই মিলে এই দণ্ডটাকে আমরা সহজ করব। কি সহজ হইল যে তাদের কপালে ছ্যাঁক দেওয়া হবে, একটা গরম দিয়ে খুন্তি দিয়ে ছ্যাঁক দেওয়া হবে, মাথা চুল কামিয়ে তাদেরকে ঘোড়ার গাধার উপরে চড়িয়ে সারা রাস্তায় ঘোরানো হবে, অপমান করা হবে, আর তাদেরকে ব্যথাঘাত করা হবে। এটা হলো শাস্তি। তো এই শাস্তি রাজার আপনজন যারা ছিল আত্মীয় তাদের ক্ষেত্রে হয়েছে এবং তাদের ক্ষেত্রে হয়েছে। এটা হওয়ার পরে ওই পাথর মারার শাস্তি এইটা তখন ব্যথাঘাতে চলে আসছে, আর পাথর মারার এই শাস্তিকে তারা আর কার্যকর করে। এটা এই বর্ণনা আসছে। আর একটা বর্ণনা, এরকম 4-5টা বর্ণনা আসছে সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতেছেন যে এক ইহুদি মহিলা আর ছেলে পুরুষ এদেরকে গাধার উপরে চড়িয়ে মাথায় ছ্যাঁক দিয়ে মাথার চুল কামিয়ে তাদেরকে গাধার উপরে চড়ানো হইতেছে মদিনার শহরে, আর তাদেরকে ব্যথাঘাত করা হয়েছে। কী ব্যাপার, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? বলে এরা ব্যভিচার করছে। তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মধ্যে জ্ঞানী কে আছে আমার সাথে একটু কথা বলতে পারে। তো ইবনে সুরিয়া আর একজন যুবক তারা রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসার পরে বলে যে তোমাদের তাওরাতের মধ্যে কি শাস্তি আছে ব্যভিচার? বলে এই যে মাথা কামানো আর মাথার মধ্যে খুন্তি দিয়ে ছ্যাঁক দেওয়া আর তাদেরকে ব্যথাঘাত করা। বলে তোমাদের কিতাবটা একটু নিয়ে আসো। তো কিতাব নিয়ে আসছে, সে কিতাব দিয়ে যে কোথায় ব্যভিচারের শাস্তি পড়ো, তো পড়তেছে আর হাত এমনি দিয়ে দিচ্ছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি পণ্ডিত আগে ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। তো উনি যখন ওই পণ্ডিত পড়তেছে আর বলে এই শাস্তি, ওই পাথর মারার যে শাস্তি এইটার উপরে হাত দিয়ে আছে। তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, হে রাসূল আপনি তাকে বলেন যে তার হাতটা যেন উঠায়, বই থেকে হাতটা যেন উঠায়। তো হাত যখন উঠেছে বলে এখন পড়ো। তো এখন পড়ে দেখে যে তাওরাতের মধ্যে আসছে যে তাদের যদি কেউ ব্যভিচার করে আর তাদের ব্যভিচারের ক্ষেত্রে 4 জন সাক্ষী যদি পাওয়া যায়, এবং 4 জন সাক্ষী এমন যেমন কাঠি সুরমাদানির মধ্যে ঢুকতেছে বের হইতেছে, এইরকম সচক্ষে দেখা 4 জন সাক্ষী যদি সাক্ষ্য দেয়, তাহলে তার দণ্ড হলো পাথর মেরে হত্যা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার জিজ্ঞাসা করেন যে তোমরা তাহলে তোমাদের কিতাবের মধ্যে একরকম আসছে পাথর মেরে হত্যা, তো তোমরা এটা কেন কার্যকর না করে এটা বিকৃত কেন করছো? তো ওনারা তখন বলে যে দেখেন, এক সময় আমরা রাজা ছিলাম, আমাদের কাছে ক্ষমতা ছিল, আমরা সবার উপরে ইসলাম তাদের বিধান, তাদের ইহুদি বিধান, তাওরাতের বিধান প্রয়োগ করতে পারতাম, কিন্তু একটা পর্যায়ে আমাদের শাসন ক্ষমতা নেই, আমাদের হাতে ক্ষমতা নেই। তো আমরা যদি কোথাও কার্যকর করতে যাই, তো তখন দেখা যায় যদি সে ধনী হয় তাহলে আর এই দণ্ড কার্যকর করা যায় না, তার সবাই এসে চাপ দেয়, আর আমাদেরকেও আমাদের মধ্যেও পণ্ডিতদের অনেকেই বাধা দেয়। তো যার কারণে তাদেরকে আর যারা ধনী যারা সম্মানিত এদের উপরে এই মৃত্যুদণ্ডের কার্যকর হয় না, কিন্তু গরিব যে এদের উপর আমরা মৃত্যুদণ্ড কার্যকর করতাম একসময়, কিন্তু পরবর্তীতে এই গরিবরা আবার একত্র হয়ে গেছে। বিশেষ করে আপনি যখন নবী হিসেবে আসছেন, এখন তো আপনি নবী, আমাদেরকে তো কেউ পাত্তাই দেয় না। তো সেই জন্য তখন আমরা ওই কঠিন শাস্তিকে সহজ করে বিকৃত করে আমরা শুধু এই ঘোড়ায় গাধায় ঘোরানো আর ব্যথাঘাত এই শাস্তি আমরা কার্যকর করছি। দ্বিতীয় রেওয়ায়াত। তৃতীয় আর এক রেওয়ায়াত, এরকম আরও বেশ কয়েক রেওয়ায়াত আছে। তৃতীয় আর একটা রেওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিদাক, ওই মদিনার বাইরে একটা এলাকা ফিদাক,
ওই ফিদাকের লোকরা রসুলের কাছে চিঠি পাঠিয়েছে, যেই নবীর কাছে যাও এবং তার কাছে ওই ফিদাকের মধ্যে দুইজন বেবিচার করে, একজন মেয়ে আর একজন ছেলে বেবিচার করে, তো তার কি শাস্তি হবে? তারা জানে তাদের শাস্তি হলো পাথর মেরে হত্যা। তোমরা রসুলের কাছে, এই নবীর কাছে যাও, শেষ নবীর কাছে যাও। এই নবী অনেক সহজ বিধান নিয়ে আসছে। ইহুদি বিধান তো অনেক কঠিন বিধান ছিল। যদি কেউ গুনাহ করতো, কোরআনের মধ্যে আছে ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, কেউ যদি গুনাহ করতো আর আল্লাহর কাছে তওবা করতে চাইতো যে হে আল্লাহ মাফ করেন, আমরা তো হে আল্লাহ মাফ করেন আর কখনো গুনাহ করবো না, আল্লাহ মাফ করে দেন। কিন্তু ইহুদিদের তওবা কেমন ছিল? ইহুদিদের তওবা ছিল যে কেউ পাপ করছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার দ্বারা তাদের তওবা হতো না, বরং তাকে আত্মহত্যা করা, তাকে নিজের মৃত্যুবরণ করা। এইটাই হলো তার তওবা। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাছে তওবা করতে চাও তাহলে তোমরা নিজেদেরকে হত্যা করো, আত্মহত্যা করো। এমন কঠিন ছিল ইহুদি ধর্ম। তো তখন এই ফিদাকের লোকরা রসুলের কাছে পাঠাইছে যে উনি তো শেষ নবী, উনি তো অনেক তার ধর্ম সহজ ধর্ম নিয়ে আসছে, তো যাও, সে যদি অন্য কোনো বিধান দেয়, সহজ বিধান দেয়, তাহলে আমরা গ্রহণ করব। আর যদি পাথর মেরে হত্যার যদি বিধান দেয় তাহলে তো আমরা গ্রহণ করতে পারব না, এইটা আমরা গ্রহণ করবো না। যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, গত সপ্তাহের আয়াতের মধ্যে আছে ইউতিতুম হাযা ফাখুযু ওয়া ইল্লাম তুতাহু ফাহদারু, যে যাও, যদি সে এইটা দেয় তাহলে গ্রহণ করবা, আর যদি ওইটা দেয়, কঠিন দেয়, তাহলে আস্তে সরে যাবা। মুনাফিকদের আলামত, ইহুদিদের এগুলো হলো কাজ, যে সহজ হইলে আসে। আপনি সুদের হারাম করবেন, এইটা মানতে পারবেন না। আপনি বলবেন মিষ্টি খাওয়ার জন্য, সবার আগে হাজির। ওই কঠিন শাস্তির মধ্যে কঠিন বিধান আমি মানতে পারবো না, সহজ বিধান দিবেন, আমরা আছি। তো ওই ফিদাকের লোকেরা রসুলের কাছে পাঠাইছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পণ্ডিতদেরকে ডাকাইছে, তাদের পণ্ডিতদেরকে বলছেন যে তোমরা সত্যি করে বলো, এইভাবে কসম দিয়ে বলছেন যে তোমরা সত্যি করে বলো তোমাদের তাওরাতের মধ্যে কী বিধান আছে। তো তারা বলতে বাধ্য হয়েছে যে আমার তাওরাতের মধ্যে পাথর মেরে হত্যার বিধান আছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে, তারা ওইটা বলে পাথর মেরে হত্যার বিধান, তবে নিয়ম শর্ত হলো যে 4 জন সাক্ষী থাকতে হবে, সচক্ষে দেখা 4 জন সাক্ষী, যেরকম সুরমা দানির মধ্যে কাঠি ঢুকে বেরোয়, এরকম 4 জন সাক্ষী, সচক্ষে দেখার সাক্ষী যদি পাওয়া যায় তবে তাকে পাথর মেরে হত্যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে যার বেবিচারের দণ্ড নিয়ে আসছো, এর কি এরকম 4 জন সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। তো 4 জন সাক্ষীকে নিয়ে আসো। 4 জন সাক্ষী এইভাবে সাক্ষী দিছে। নিশ্চয়ই এই ছেলে মেয়ে তারা যখন অপরাধটা করছে, রাস্তাঘাটে অপরাধ করছে, যাতে সবাই সচক্ষে দেখে, এরকম 4 জন দেখা তো সম্ভব না। ইসলামের বিধান যদিও পাথর মেরে হত্যা, কিন্তু ইসলামে রসুলের পরের যুগে, বিশেষ করে সাহাবাদের পরের যুগে বা রসুলের যুগ থেকে এই পর্যন্ত এই পাথর মেরে হত্যার বিধান কোথাও প্রয়োগ করা যায় না। কারণ যতগুলো পাপ হয়েছে, বেবিচারের পাপ যদিও হয়, বেবিচারের পাপ হওয়ার পরেও এইরকম সচক্ষে দেখা 4 জন সাক্ষী কোনো যুগেই পাওয়া যায় না। বলবেন রসুলের যুগে যে হয়েছে, রসুলের যুগে যেই মৃত্যুদণ্ড, পাথর মেরে হত্যার যে দণ্ডটা কার্যকর হয়েছে, এটা সাক্ষী দ্বারা হয়নি। এটা যে পাপ করছেন উনি এসে নিজে স্বীকার করছেন যে হে আল্লাহ রসুল, আমি বেবিচার করছি, আমাকে আপনি পবিত্র করেন, আমাকে আপনি শাস্তি দেন, ইসলামের বিধান আমার উপরে কার্যকর করেন। উনি রসুল বলছেন যে না, তুমি হয়তো বিভিন্নভাবে এড়িয়ে যেতে চাইছে। যখন নিজে এসে মাযে আসলামি, তারপরে আর 2 সাহাবীর ক্ষেত্রে এরকম হাদিসের মধ্যে আসছে, তারা যখন এসে বলছে হে আল্লাহ রসুল, বেবিচার করছি, আমাকে আপনি পবিত্র করেন, ফাতাহিরনি, রসুল বলেন যে না, তুমি হয়তো বা স্পর্শ করছো, তুমি হয়তো বা চুম্বন করছো, তুমি হয়তো বা কোলাকুলি করছো, তুমি বেবিচার করো নাই। না, আমি বেবিচার করছি। আমার বেবিচার করার দলিল হলো আমার পেটের মধ্যে বাচ্চা আসছে, ইমরায় গামি দিয়েছে, সে বলল পেটের মধ্যে বাচ্চা আসছে। তো পেটের মধ্যে যদি বাচ্চাই যদি এসে থাকে, আমি যদি তোমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করি, এই বাচ্চার কী দোষ? বাচ্চা তো নিরাপদ,
তো বাচ্চারা তো আমি হত্যা করতে পারি না, যাও বাচ্চা ভূমিষ্ঠ করে আসছে, বাচ্চা ভূমিষ্ঠ করে আবার আসছে, হে আল্লাহ রাসূল আমি বিবেচনা করছি আপনি আমাকে পবিত্র করেন। যে বাচ্চা তো এখনও দুধ পান করতেছে, তো তুমি যদি বাচ্চার মা মারা যায় তাহলে এই বাচ্চা দুধ খাবে কোত্থেকে? যাও আগে দুধ পান করো। দুধ পান করিয়ে যখন একটু বড় হয়েছে তার হাতে একটা রুটি দিয়ে নিয়ে আসছে, হে আল্লাহ রাসূল আমার বাচ্চা বড় হয়েছে, ভাতও ছাড়ছে, রুটি খাওয়া শুরু হয়েছে, এখন আমার উপরে আপনি এই দণ্ড কার্যকর করেন। তারপরে গিয়ে রসুল তার উপরে দণ্ড কার্যকর করেন। অর্থাৎ রসুল যদিও ইসলামের মধ্যে এই যে মৃত্যুদণ্ডের বিধান যেটা রাখা হয়েছে, এক নম্বর হলো এটা ইসলামের বিধান না, এটা হলো আগের যুগের ইহুদিদের বিধান। শুধু ইহুদিদের না, তারও আগের যুগের ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগের যুগের বিধান। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদির উপরে এই মৃত্যুদণ্ড কার্যকর করেন তখন রসুল কি বলেন? ওই হাদিসের মধ্যে, সহিহ হাদিসে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নী আউওয়ালু মান আহইয়া আমরাকা, হে আল্লাহ আমি ওই ব্যক্তি যিনি আপনার এই দণ্ড পৃথিবীতে আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করলাম। রসুল কি বলেন? এই মৃত্যুদণ্ডটা আমি দিছি এমন বলেন নাই, আমি এটাকে পুনরুজ্জীবিত করছি, অর্থাৎ এটা আগের থেকেই আছে, ইহুদিদের যুগ থেকেই এই দণ্ড আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রমাণের ভিত্তিতে রসুল বলেন যে আমি এটাকে আবার পুনরুজ্জীবিত করলাম। এই জন্য প্রথম কথা, যারা ইসলামকে সমালোচনা করতে চায়, ইসলামকে বিভিন্নভাবে খাটো করতে চায়, ইসলামকে বিভিন্নভাবে বর্বর কঠোর এইভাবে উপস্থাপন করতে চায়, তাদেরকে আমরা বলবো যে যেই বিধান দ্বারা, যে বেবিচারের বিধান, পাথর মেরে হত্যার যে বিধান দ্বারা আপনি আমাদেরকে খাটো করতে চান, এটা মূলত ইসলামের বিধান না, এটা হলো আগের যুগের ইহুদিদের বিধান। এইটাকে ইসলাম এসে শুধু বহাল রাখছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যত বিধান আছে কোনো বিধান কঠোর না, কোনো বিধান সহজ বা কোনো বিধান মানবতা দেখায় বা দয়া দেখায়, এরকম কোনো বিধান, কোনো দণ্ড, কোনো আইন আদালতেই নাই। আপনি একজন চোরকে 5 বছর 2 বছর কারাদণ্ড দেন, কারাদণ্ড রাখেন, এটা কি খুব তার উপরে দয়া হয় নাকি? তার ছেলে মেয়ে সবার কাছ থেকে আপনি আলাদা করে রাখেন, তার উপরে কত অমানবিক নির্যাতন। আপনি ফাঁসি কার্যকর করেন একজনকে, এই ফাঁসি কার্যকর করা এটা কি খুব তার উপরে দয়ার বিধান নাকি? যত দণ্ডগুলো হলো কর্কশ, এটাই নিয়ম। আর এই কর্কশ এবং এটা কঠোর হওয়া কেন? যাতে এই কঠোর বিধান দেখে এই ধরনের পাপ করার সাহস যেন কেউ না করে। আর এই বিধান, এই দণ্ড যে ইসলামের মধ্যে রাখছেন, এটা শুধুমাত্র যাতে মানুষ এই পাপ থেকে বেঁচে থাকে। এই বিধান কার্যকর করার জন্য, মানুষকে পাথর মেরে হত্যা করার জন্য এই বিধানকে ইসলাম বহাল রাখেন নাই। কারণ এই বিধান কার্যকর করতে হইলে যে শর্ত, 4 জন সাক্ষী, স্বচক্ষে দেখা সাক্ষী লাগবে। এটা কি কখনো সম্ভব? 4 জন স্বচক্ষে দেখা সাক্ষী একসাথে তারা এসে সাক্ষী দিবে, এটা কখনো সম্ভব না। কেউ যদি বেবিচারও করে 4 জন সাক্ষী দেখা সম্ভব না। তো সেই হিসাবে এই দণ্ডটা কার্যকর করাও একেবারে অবাস্তবের মতো। এই দণ্ড দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হল মানুষ যাতে এই অপরাধটা, কত বড় ভয়াবহ অপরাধ, এই অপরাধকে যেন অপরাধ ভাবে এবং অপরাধ থেকে যেন দূরে থাকে। তবে যে কোনো দণ্ড যদি হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যকর করছেন। কারণ এই দণ্ড কার্যকর করা যদি একজনের উপরে এইটা নির্মমতা হয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের জন্য, লক্ষ লক্ষ নারীদের সম্ভ্রম, আজকে রাস্তাঘাটে নারীরা যৌন হয়রানিটা, নারীরা আজকে বিভিন্ন ছেলে মেয়েদের দ্বারা ধর্ষণ হয়, বিভিন্ন ছেলেদের দ্বারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। নারীরা নিজের সম্মান নিয়ে নিজে নিরাপদভাবে বাঁচতে পারে না। আজকেও দেখলাম, আজকেই মনে পেপারে দেখলাম, ইন্ডিয়ায় এক জায়গায় এরকম রাস্তাঘাটে মানুষের দর্শন করা শুরু করছে। এত গোপনে যা করতে এখন নাকি রাস্তাঘাটে শুরু করছে। কত বড় ভয়াবহ
এই অপরাধটা এত স্বাভাবিক হয়ে গেছে, রাস্তাঘাটে একজন আরেকজনের সাথে যা করে, আপনি যদি একজন ভদ্র মানুষ রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারবেন, আপনি একজন ভদ্র মানুষ একটা পার্কের মধ্যে হাঁটতে পারবেন না, একটা ইউনিভার্সিটির চত্বরে আপনি হাঁটতে পারবেন না, আপনার চোখকে আপনার ছেলেমেয়েদের কিনে হাঁটতে পারবেন না। এত একটা ভয়াবহ অশ্লীল অবস্থা দাঁড়িয়ে গেছে। কেন? কারণ এইটার শাস্তি কার্যকর নাই, এবং এটা যে কত ভয়াবহ শাস্তি, কত ভয়াবহ পাপ, এই ভয়াবহতা মানুষের মধ্যে নাই। মানুষের মধ্যে এখন এই বিষয়টা একেবারে সহজ হয়ে গেছে যে কোনো সিনেমা মানি হলো একজন নায়ক থাকবে, আরেকজন নায়িকা থাকবে, একজন আরেকজনের জড়ায় ধরবে আর গান গাইবে, পানিতে পড়বে, এটা কোনো অপরাধ, এটা আর বুঝে আসবে না। নায়ক মানি হলো এই প্রেম করবে, নায়িকা মানি হলো প্রেম করবে, এটা একটা গর্বের বিষয় হয়ে গেছে। এই জন্য এই পাপটা যে কত বড় ভয়াবহ পাপ, এই অপরাধটা যে কত বড় ভয়াবহ অপরাধ, এই অপরাধ বোঝার জন্যই আল্লাহ তাআলা এই কঠিন শাস্তির ব্যবস্থা রাখছেন, এবং রাসূলও বিধান কার্যকর করছেন। এবং এই ক্ষেত্রে নির্মমতা না, বরং এটাই হলো দয়া, অন্য মানুষের উপর দয়া, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহকে মানো, যদি তোমরা আখিরাতে বিশ্বাস করো, তবে এই দণ্ড, যে কোনো দণ্ড কার্যকর করতে নম্রতা প্রকাশ করবে না। এখানে তুমি একেবারে নম্র, আমি তো জিহাদে যাইতে পারবো না, কারণ আমি এরকম তলোয়ার নিয়ে মারামারি, এটা আমার পক্ষে সম্ভব না। মুসলমানকে সবসময় সৈনিক হতে হবে। আজকে আমাদের মুসলমানদের কাপুরুষ, দুর্বল, আর মুসলমান মানি হলো জঙ্গি, সন্ত্রাসী আর জেহাদি, হ্যান বলে মুসলমান সমাজকে কাপুরুষ, ভীরু বানিয়ে রাখছে। আর তারা এই মুসলিম দেশগুলোর উপরে তারা নির্যাতন, নিপীড়ন, তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আজকে আপনি সারা পৃথিবীতে দেখবেন কাফের মুশরিক, এই ইসরায়েলের প্রতিটা যুবককে, তাদের 3 বছর, প্রতিটা যুবক এবং প্রতিটা নারীকে 3 বছর আর্মি ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। আপনার রাশিয়া, বিভিন্ন দেশে, এবং এই যে 5টা যে সবচেয়ে আমরা বড় রাষ্ট্র বলি, নিরাপত্তা পরিষদের যে 5টা রাষ্ট্র, এই 5টা রাষ্ট্রের বড়, সভ্য, উন্নত। কেন উন্নত বলি? কেন তাদেরকে নিরাপত্তা পরিষদে রাখা হয়েছে? কারণ হলো তাদের কাছে মানুষ মারার যন্ত্র, অ্যাটম বোমা তাদের কাছে আছে, তাদের কাছে অ্যাটম বোমা আছে। এই ক্ষমতা বলে তাদেরকে 5 নিরাপত্তা পরিষদে রাখা। মানে তারা কত নির্মম! জাপানের উপরে তারা বোমা হামলা করে লক্ষ লক্ষ মানুষকে তারা মারছে, আর এই অ্যাটম বোমাই হলো চিহ্ন যে সে হলো সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র। অর্থাৎ কত বড় নির্মম তারা। আর আমাদের মুসলমানদেরকে আমরা একটু ট্রেনিং নিব, আমরা একটু প্রস্তুতি নিব, আমাদের মনের মধ্যে একটা জেহাদের বাসনা রাখবো, এটাও রাখতে দিবে না। এরা সব জেহাদি, এরা ইসলামিস্ট, এরা চরমপন্থী, জঙ্গি, এইগুলো বলে সকল মুসলমানকে একটা ভীরু কাপুরুষ বানিয়ে, যে মুসলমানের কাজ হলো শুধু নামাজ পড়া আর আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি ইয়াহুদিরে ফিলিস্তিন থেকে সরায় দেন আর ফিলিস্তিনকে জয় দান করেন। আল্লাহ জীবনে দিবে জয় ফিলিস্তিনকে জয় দিতে হলে আল্লাহর যে আদেশ আছে জেহাদ, ওই জেহাদ করতে হবে। আর এটাই এখন ফিলিস্তিনবাসীরা, হামাসবাসীরা যখন তার কোনো ক্ষমতা নেই, পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে কোনো অস্ত্র দেয় না, পৃথিবীর তাদের কোনো সেনাবাহিনী নেই। সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মুসলমান, তাদের কোনো সেনাবাহিনী নেই, তাদের কাছে বৈধ কোনো অস্ত্র নাই, তাদের যা আছে এইগুলো নিয়ে যখন ইসলামের আদেশ জেহাদের উদ্দীপনায় তারা যখন দাঁড়িয়ে গেছে, ওই ইহুদিরা, ইসরায়েল সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা অস্ত্রের অধিকারী। তাদের কাছে অ্যাটম বোমা থেকে সমস্ত আধুনিক অস্ত্র সব আছে, কিন্তু তারপরও এত মানুষ, এত ফিলিস্তিনি মারতেছে, তারপরও কি এই সাধারণ মুসলমানের সামনে পারতেছে? কেন পারতেছে না? আল্লাহ তাআলা ওই অস্ত্রের উপরে জয় রাখেন। আল্লাহ বলছেন, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি প্রস্তুতি গ্রহণ করো। আর তুমি যদি এতটুকু প্রস্তুতি গ্রহণ করো, এর দ্বারাই আল্লাহ তাআলা বিধর্মীদেরকে,
ইসলামী শত্রুদেরকে আতঙ্কিত করে দেবে। আজকে ইসরায়েলিরা এত ক্ষমতাধর, কিন্তু তারপরেও তারা আতঙ্কিত, কেউ ঘুমাইতে পারে না। সাধারণ মানুষ যারা সবাই আর্মি ট্রেনিং দিছে, এরা সবাই এখন আন্দোলন করতেছে যে নেতানিয়াহুর নামানোর জন্য, যে তোমার জন্য আমরা কেউ ঘুমাইতে পারি না রাতে, তোমার জন্য আমরা সবাই আতঙ্কিত, আমরা কেউ নিরাপদে নাই। এই জন্য তারা নামাবে যে আমরা যুদ্ধ লাগবে না, তারা তাদের মতো থাক, আমরা নিরাপদ থাকি। অর্থাৎ অথচ তাদের কাছে কিছুই নেই। লক্ষ লক্ষ, এই পর্যন্ত প্রায় 40,000 50,000 মানুষ মারাই গেছে, আর আহত হয়েছে কয়েক 1 লাখের 1.5 লাখের মতো আহতই হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, কত রকম আহত হয়েছে। অথচ তারপরে যখন তারা যতটুকু আছে এর মধ্যেই যখন তারা জিহাদের আল্লাহ তাআলার আদেশের উপর দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করতেছে। এই জন্য ইসলামকে যারা খাটো করতে চায়, ইসলামকে যারা বিভিন্নভাবে সমালোচনা করতে চায়, আমরা এদের দ্বারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। আর আমরা বিভ্রান্ত হওয়ার মূল কারণ হলো আমরা শুধু এক মুখা শুনি। ওই যে সাম্মাউনা লিল কাযিব, এই আয়াতের প্রথম আয়াত বলছি না, সাম্মাউনা লিল কাযিব, মিথ্যা শুনতে অভ্যস্ত। আর আক্কালুনা লিস-সুহত, আর অবৈধ পয়সা খাইতে অভ্যস্ত। এই দুইটা কাজ, একটা হলো মিথ্যা খাইতে অভ্যস্ত, আর অবৈধ উপার্জন, অবৈধ টাকা খাইতে অভ্যস্ত। এই দুইটা হলো ইহুদিদের আলামত, এই দুইটা হলো মুনাফিকদের আলামত, এই দুইটা হলো মুসলমান কিন্তু অপরাধী মুসলমান তাদের আলামত। আজকে আমরা ওই মিথ্যা কি আমাদের গণমাধ্যমে দেখায়, মাথায় যে টুপি পরে এ হলো সন্ত্রাসী, মাথায় যে টুপি পরে মুখে যে দাড়ি রাখে এ হলো জঙ্গি। আফগানিস্তানে যারা আছে এরা সব জঙ্গি, এরা এই যুগে থাকার যোগ্য না, এরা সবাই মরার, তাদেরকে মেরে ফেলা দরকার। এরকম একটা আমরা মিডিয়াতে দেখি, আর আমরা এটা বিশ্বাসও করতেছি। অনেক এখন দেখি যে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা, যদিও তারা বলে যে না আগের চেয়ে আমরা এখন স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন হইয়ার চাই আমরা আফগানিস্তান হইতে চাই না, আমরা তালেবান হইতে চাই না। অর্থাৎ তালেবান আফগানিস্তান কি করছে, তাদেরকে সারা পৃথিবী থেকে কেউ স্বীকৃতি দেয়নি। স্বীকৃতিকে আমাদেরকে দিছে, আমাদের কি খুব বন্ধু আছে? আমাদেরকে এখন পর্যন্ত বর্তমান আজ পর্যন্ত আমেরিকা রেড জোনে রাখছে, আমাদের দেশটারে রেড জোন, মানে আমরা নাকি এখনো আতঙ্কিত মানুষকে, আতঙ্ককারী দেশ এই জোনে রাখছে। এই দেশে মানুষকে ভিজিট করতে নিষেধ করছে। কারা করছে? আমেরিকা, যাদেরকে আমরা এখন বন্ধু ভাবি। চায়না, ভারত, রাশিয়া, এরা কি আমাদের বন্ধু? একজনও বন্ধু না, সব আছে। ভারত তো বলতেই আছে বাংলাদেশে নতুন তালেবান হইতেছে বাংলা, অথচ কত কত মানুষ আছে না, কয়জন মানুষ নামাজ পড়ে বলেন? যদি বাংলা তালেবান যদি বলেন, আপনি আফগানিস্তান বলেন, কয়জন? আমাদের 18 কোটি মানুষ আছে বাংলাদেশে, 18 কোটির মধ্যে কয় কোটি আছে মসজিদে নামাজ পড়ে বলেন? 1 কোটি হবে। সারা বাংলাদেশে 1 কোটি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে করে 1 কোটি হবে? 1 কোটিও হবে না। অর্থাৎ অধিকাংশ মানুষই কিন্তু নামাজ পড়ে না, অধিকাংশ মানুষই কিন্তু তোমরা যাদেরকে তালেবান বলে বলো তারা কিন্তু না, অথচ বলতেছে তালেবান, বলতেছে আফগানিস্তান। আমাদের দেশে আমরা যেভাবে হিন্দুদের মন্দির পাহারা দিই, আমরা যেভাবে হিন্দুদের সাথে সাম্য রক্ষা করি, তাদের অধিকার যেরকম আমরা রক্ষা করি, ইন্ডিয়ায় মুসলমানদের চাকরি দেয় না। আপনার গিয়ে দেখেন ইন্ডিয়া মুসলমান কি, হিন্দুদেরই বৈষম্য। হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ এরা শুধু কিছু কিছু পদে যাইতে পারে, কিন্তু বিভিন্ন নিম্ন শ্রেণীর পদ আছে, নিম্ন শ্রেণীর যারা নিম্ন বর্ণের লোক এদেরকে চাকরিতেও দেয় না। এরা কোনো সময় নেতা হইতে পারবে না, এরা কোনো সময় এমপি হইতে পারবে না ইন্ডিয়ার মধ্যে। আর তারা আমাদেরকে বলে আমরা নাকি বৈষম্য করি, আমরা নাকি সাম্প্রদায়িকতা করি, আমরা নাকি শুধু মুসলমানকেই দেখি আর হিন্দুদেরকে নাকি আলাদা দেখি, আমরা নাকি হিন্দুদের উপরে জুলুম করি। অর্থাৎ আপনি যদি হিন্দুদের বাড়ির মধ্যে স্বর্ণ লাগিয়ে দেন, তারপরও তাদের মন কখনো ভরাইতে পারবেন না, তারা আপনার বদনাম করেই যাবে। আর এইখান থেকে আমি আর একদিন বলছিলাম, এই জিনিসটা আবার একটু আমাদের মাথায় নেওয়া দরকার। এই হিন্দুর জন্য ইন্ডিয়ার কত বড় মায়া কান্না,
কত বড় তাদের মায়া কান্না। হিন্দু যেই দেশেই থাকুক তারাই একটা আইনও করছে যে পৃথিবীর যেই জায়গায় হিন্দুরা নির্যাতিত হবে তাদের দেশে যদি আয় তারা তাদেরকে নাগরিকত্ব দেবে, তাদেরকে সহযোগিতা করবে। অর্থাৎ তারা হিন্দু যেই হোক তাকে তারা সহযোগিতা করবে। কত বড় সাম্প্রদায়িক, হিন্দুদের জন্য কাজ করে। আর আমরা যদি বলি যে কাশ্মীরের মুসলমানের সাথে আমি আছি, তা আপনারা কি সর্বপ্রথম গালি দেবে কি যে সাম্প্রদায়িক, যে শুধু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের কথা চিন্তা করে, আর আরো কারো কথা চিন্তা করে, সন্ত্রাসী, জঙ্গি। আমরা মুসলমানের কথা বলতে পারবো না, মুসলমানের কথা চিন্তা করতে পারবো না, মুসলমানের অধিকারের কথা বলতে পারবো না। আমাদের ফিলিস্তিনি মুসলমানরা ফিলিস্তিনে মারা যাবে, তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু তাদের কাছে আমরা গিয়ে কোনো সহযোগিতা করতে পারবো না, তাদের পক্ষে আমরা কোনো কথাও বলতে পারবো না। আপনি এই যে আমি আজকে কথা বলছি না, এই কথা আপনি ইউটিউবে দিবেন, সাথে সাথে ডিলিট করে দিবেন। ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলবেন, আপনার ইউটিউব এই ওয়েবসাইট কোনো জায়গায় রাখবেন, এরা ডিলিট করে দেবেন, আপনি কথাও বলতে পারবেন না। আপনাকে তাদের সুরে কথা বলতে হবে, তাদের ইসলাম খারাপ এটা বলতে হবে, ইসলাম মানুষের দোষারোপ করে, ইসলাম কঠোর, ইসলাম নির্মম, এইগুলো আপনার বলতে হবে। তাছাড়া আপনার কথা কেউ শুনবেও। এতটা নির্মম, এতটা নির্যাতিত সারা পৃথিবীতে, এই কথাটা আমরা মুসলমান হয়ে বুঝতে হবে যে আসলে আমাদের শত্রু কারা, আমাদের বন্ধু কারা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমার উপরে কখনো খুশি হবে না যতদূর পর্যন্ত তুমি ইহুদি খ্রিস্টান না হয়ে যাও। হিন্দু না হওয়া পর্যন্ত তুমি মোদির মন জীবনও জয় করতে পারবে। তোমার মোদির মন জয় করতে হলে, ইন্ডিয়ার মন জয় করতে হলে, ইন্ডিয়ার সাথে বন্ধুত্বের যদি সম্পর্ক করতে হয় তোমাকে হিন্দু হইতে হবে, তাছাড়া তুমি পারবে না। তুমি আমেরিকার মন জয় করবা, আমেরিকার মন তখনই জয় করতে পারবা যখন তাদের মতো খ্রিস্টান হয়ে যাবা, তাদের মতো সমকামী হয়ে যাবা। আপনারা আমেরিকা, ইউরোপের কথা জানেন যে বাংলাদেশে সমকামী কয়টা আছে, ছেলে ছেলে বা মেয়ে মেয়ে কাজ করে। আপনারা সমাজে দেখেন হয়তো বা 7-18 কোটির মধ্যে হয়তো বা বেশির থেকে বেশি 50 জন যদি খুঁজিও। এই 50 জন, এই 20 জন, 30 জন, এর জন্য আমেরিকা, জাতিসংঘ, ইউরোপ সবাই দাঁড়িয়ে গেছে যে সমকামীদের অধিকার রক্ষা করতে হবে। তোমরা আইন করো যে তোমরা যেমন বিয়ে করো সমকামীরাও বিয়ে করতে হবে। এই বাইডেন সে গর্ব সহকারে বলছে যে আমি আমার দেশে সমকামী একজন ছেলে বিয়ে করবে, মেয়ে বিয়ে করবে, আমি তাদের অধিকার রক্ষার জন্য আমি আইন করেছি, এইভাবে গর্ব সহকারে বলছে। আর তার এই তাদের অধিকার রক্ষার জন্য আমাদের বইতে অলরেডি এই বছরও ছিল যে শরীফের গল্প, যে একজন সমকামী সে একজন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, কোনো ভেদাভেদ থাকবে না, সমকামিতা ছড়ায় দিবে। এই যে খারাপ কাজের জন্য, এদের অধিকার রক্ষার জন্য সারা পৃথিবী একত্রিত হয়। আর আমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের অধিকার রক্ষার জন্য আমরা চেষ্টা করি না। আমরা একটু মুসলমানের যদি দিই দাড়িওয়ালা, আমরা মুসলমানের যদি নেই টুপিওয়ালা, আমরা মুসলমানদের যদি দেখি যে তারা কেউ আফগানিস্তান তালেবানে তারা ইসলাম মানতে চায়, কেউ তাদের সমর্থন করে না, আমরাও বলি সি এই আফগানিস্তান মতো আমরা হইতে চাই না, এই তালেবানের মতো আমরা হইতে চাই না। আমরা একটু সঠিক জিনিস বোঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা কাদের পক্ষে দাঁড়াবো, মুসলমানের পক্ষে নাকি মুসলিম বিরোধীদের পক্ষে? আমরা সব সময় মুসলমানের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করব। আর মুসলমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে যত মিথ্যা এই মিডিয়ায়, গণমাধ্যমে, পেপার পত্রিকায় যত মিথ্যা প্রচারিত হয়, এগুলোকে সব আমাদেরকে অস্বীকার করতে হবে, তখনই আমি মুসলমান হব। সাম্মাউনা লিল কাযিব, আল্লাহ কি বলেন যে ইহুদিদের আলামত, মুনাফিকদের আলামত, অপরাধী মুসলমানের আলামত, তারা মিথ্যা শুনতে অভ্যস্ত। মিথ্যা শুনবে, প্রতিবাদ করবে না। একজনে বলবে যে আফগানিস্তান খারাপ, তালেবান খারাপ, তালেবানের মতো হওয়া যাবে না, আর আমি যদি চুপ থাকি আমি ওই খারাপের দলে চলে গেলাম। আমি যদি চুপ থাকি যে মোল্লা মৌলবীরা জঙ্গি, সন্ত্রাসী, সাম্প্রদায়িক, আমি যদি চুপ থাকি আমি ওই খারাপের দলে, মুনাফিকদের দলে চলে গেলাম। এই জন্য আমি যদি মিথ্যা শুনি, সাথে সাথে আমাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে?
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা